গাইস আজকে মিনিকে গোসল করানো হচ্ছে। দেখুন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন কিভাবে বিড়ালকে গোসল করাতে হয়। তো আমরা আসলে এভাবে করাই, অনেকে অনেকভাবে করায়। বিড়ালটার শরীরে উকুনে ভরা ছিল, তো ইংলিশ উপন্যাসক শ্যাম্পু দিয়ে গোসল করানো হচ্ছে। শ্যাম্পুর প্যাকেটটা খুলে ফেলাইছ। আচ্ছা যাক, শ্যাম্পুর প্যাকেটটা ফেলাই দেওয়া হয়েছে। তো এই গোসলের সময়টা ওনার একটু কষ্ট হয়ে যায়। দেখুন ওয়া ওয়া করতেছে, এই যে মিনি মিনি কিচ্ছু না, ভালো লাগবে, পরে ভালো লাগবে। গোসলের সময় অনেক সময় খামসি টামসি দেয়, কষ্ট হয়ে যায় গোসল করানোটা। যদিও এখন গরমকাল, তারপরেও কিন্তু ওই গোসলের সময় ওনার একটু কষ্ট হয়ে যায়। আর গোসল না করাইলে ওই যে অন্যান্য বিড়ালের সঙ্গে মিশে এবং শরীরে ধুলোবালি লেগে থাকে। কারণ হচ্ছে ওই যে বালির ভিতরে সে কিন্তু বেশি পছন্দ করে বালিতে খেলাধুলা করতে। তো সেই জন্য গোসলটা আসলে করাইতে হয়, একদিন পর পর আমরা গোসল করাই। ওর শরীরের স্বাস্থ্য একদম কমে গেছে। তার একটা কারণ হচ্ছে উনি এখন নিজে খায় না, উনি এখন বন্ধু বানাইছে, বন্ধুরে খাওয়ায়। খাবার দিলে উনি ওনার বন্ধুকে খাওয়ায়। একদম পোকা, এক ধরনের পোকা হয়ে গেছে, উকুন পোকা। তো এই জন্য উকুননাশক শ্যাম্পু দিয়ে গোসল করাচ্ছি। তো রেগুলারলি এখন থেকে উকুননাশক দিয়ে করানো হবে। আগামী গত 2 দিন যাবৎ এবার উকুননাশক শ্যাম্পু দিয়ে গোসল করানো হচ্ছে। শরীরে কিন্তু প্রচুর পরিমাণে পোকা থাকে। আপনারা দেখবেন মনে হয় সব বিড়ালেরই এরকম পোকা থাকে। তো এই পোকাগুলো দূর করতে হলে উকুননাশক শ্যাম্পু ইউজ করতে হবে। তো এগুলো বেছে বেছে আমরা মেরে দেই, তারপরে হয়ে যায়, কীভাবে যেন হয়ে যায় 2-1 দিন পর পর। উকুননাশক শ্যাম্পুটা দিলে হয় কি, এভাবে উপরে উঠে আসে পোকাগুলা, মানে উকুনগুলা উপরে উঠে আসে। তারপর ধরে ধরে মারতে হয়, কারণ ওকে তো আর 5-7 মিনিট এভাবে রাখা যাবে না, সেই জন্য ধরে ধরে মারতে হয়। তো অনেকে আবার ওই যে বালতিতে আগে শ্যাম্পু গুলিয়ে তারপর সেখানে মানে চুবায়া গোসল করায়, কিন্তু ওইভাবে লাফ দিয়ে উঠা যায়, রাখা যায় না। মগ দিয়ে ডালো, পানি না, মগ দিয়ে ডালো। আরে সেটা আরেক দেবো না। গোসলের সময়টা ওনার খুব কষ্ট হয়ে যায়। দেখুন ও মা, কামড় দিব, কামড় দিব, কামড় দিব, কামড় দিব তো বলতেছি তো। হয়েছে হয়েছে হয়েছে, আলাগবো না, আলাগবো না, আলাগবো না। আরে উকুন থাক না। এখন আমরা ওকে পরিষ্কার সুতির ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি। তো ভালোভাবে মুছার পর আমরা যে জায়গায় রৌদ্র আছে বা আলো বাতাস আছে এরকম একটা জায়গায় ওকে রেখে দিব। 10 মিনিটের ভিতর শুকিয়ে যাবে আশা করা যায়। তারপর থেকে ওর খেলাধুলা আবার আগের মতোই চলতে থাকবে। মানে গোসলটা তো একটু কষ্টের ব্যাপার, বিড়ালের জন্য একটু কষ্টকর। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে সাথেই থাকবেন।